এই জায়গাটি দিয়েই মা কালী সকল ভক্তের সামনে মন্দিরে প্রবেশ করেন। মাকে কেউ দেখতে পায় না, কিন্তু নূপুরের আওয়াজ স্পষ্ট শোনা যায়। এই মন্দিরে মায়ের মূর্তি শিলাটি অন্য মন্দিরের থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এই শিলার মধ্যে একসাথে বিরাজমান শিব ও শক্তি। স্বয়ং নন্দী মহারাজ এই মূর্তি শিলা প্রতিষ্ঠা করেছিলেন, তাই এই মন্দিরের নাম নন্দীকেশরী মন্দির। 51 শক্তিপীঠের মধ্যে একটি এই নন্দীকেশরী মন্দির বীরভূম জেলার সাঁইথিয়াতে অবস্থিত, যেখানে মাতা সতীর কণ্ঠহার পড়েছিল। মন্দিরের পূজারীর কথা অনুযায়ী বাৎসরিক পুজোর দিন সকল ভক্তের সামনে দিয়ে মা মন্দিরে প্রবেশ করেন, যেটা কেউ দেখতে পায় না কিন্তু ফিল করা যায়, এবং নূপুরের স্পষ্ট আওয়াজ গর্ভগৃহের দিকে ক্রমশ এগিয়ে যায়। এখানে ভগবান শিব, ভৈরব, নন্দিকেশ্বর এবং মা কালী নন্দিনী রূপে পূজিত হন। মন্দিরের ভিতর বট ও অশ্বত্থের একটি মিলিত প্রকাণ্ড বৃক্ষ আছে, যেটা কত বছর পুরনো সেটা কেউ জানে না। আর এই গাছের নিচেই আছে সেই দিব্য শিলাখণ্ড, যেটি শিব ও শক্তির মিলন। তবে এখানে মহাদেবের আলাদা একটি মন্দিরও আছে। ভক্তদের কথা অনুযায়ী মা এখানে সকলের মনস্কামনা পূরণ করেন, তাই সুযোগ হলে এই শক্তিপীঠ থেকে অবশ্যই ঘুরে আসবেন।